ভয়ানক দুর্ঘটনা। ভাত রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন, পুড়ে ছারখার রান্নাঘর। বাড়িতে রান্না করে বাইরে যেতেই তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে গেল রান্নাঘর। আর খাওয়া হলো না রান্না করা খাবার। জানা গিয়েছে বনগাঁয় 15 মিনিটের আগুনে ভস্মীভূত গোটা রান্নাঘর। রান্নাঘরের উনুন থেকেই ঘটে এমন ভয়াবহ দুর্ঘটনা। একটু অসাবধানতা, যার কারণে ঘটে গেল এমন ভয়াবহ ঘটনা। রান্না করে বাড়ি থেকে বেরিয়েছিলেন 15 মিনিট মতো, আর তার মধ্যেই উনুনের আগুন থেকে পুড়ে ছাই হয়ে গেল গোটা রান্নাঘর। রান্নাঘরের পাশেই গবাদি পশুর ঘর। স্থানীয়রা তড়িঘড়ি গবাদি পশুদের গলার দড়ি না খুলে দিলে আগুনে ঝলসে যেত অবলা জীবগুলির প্রাণ। সকাল সকাল এমনই ঘটনায় চাঞ্চল্য বনগাঁ থানার কলেজপাড়া এলাকায়। ভুক্তভোগী পরিবারের লোকেরা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, সকালে রান্না করে 15 মিনিটের জন্য পাশে এক সাইকেলের দোকানে গিয়েছিলেন পরিবারের সদস্য কল্যাণ দত্ত। বাড়ি এসে দেখেন গোটা রান্নাঘর জুড়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। ততক্ষণে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন। খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ভস্মীভূত গোটা রান্নাঘরে থাকা গবাদি পশুর খাবারও পুড়ে যায়। রান্নাঘরের পাশে থাকা একটি নারকেল গাছও আগুনের কবলে ক্ষতিগ্রস্ত। তবে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেল পরিবারটি। এবার ওই জ্বালানি কাঠ প্রচুর রাখা হয়েছিল, বর্ষা বলে জমিয়ে রাখা হয়েছিল। তার পাশে আমাদের কাঠের বড় উনুন, সেই উনুনে হয়তো বা ভাত চাপিয়ে দিয়ে ও কোথাও একটু বেরিয়েছিল, তার মধ্যে আগুন হয়তো বাইরে বেরিয়ে এসে পুরো ঘরটাতে টোটালটাই কাঠে ভরা, মানে পুরো বর্ষা আমাদের এইভাবে কাটতে হবে। সমস্ত কাঠ দিয়ে আমাদের পশুদের সমস্ত খাবার টিন ভর্তি খাবার সবই জ্বালানি হতো। ওই খাবার দাবার সব পুড়ে ছাই হয়ে গেছে। জিনিসপত্র প্রচুর আছে এই ঘরে, ভিতরটা আলাদা ঘর হয়েছে। ভালো যে ঘরের পর দিয়ে গেছে, আমাদের মানুষজন হয়নি, যা হয়েছে ঘরের পর দিয়ে। ইলেকট্রিকেরও সে তেমন কোনো সমস্যা হয়নি। ইলেকট্রিক ধরে গেলে আমার সমস্ত কিছু হয়েছে। গাছে কতগুলো গাছ, নারকেল গাছ, এই গাছগুলো শেষ হয়েছে। আর জিনিসপত্র যা আছে না হলে বুঝতে পারবে না। পুরো ঘরটাই পুরো ধুলিস্যাৎ, তার কিছু নেই ঘরের আর কিছু নেই। প্রচুর পশু আছে। পশুরা এখন জানি না পশুদের কতটা তাপ লেগেছে। আমি তো বাড়ি ছিলাম না, হয়তো বা ওরা পাশেই ছিল, ওদের হয়তো সেই তাপে কিছু বা হয়েছে। এখন ওদের পাড়া প্রতিবেশী এসে খুলে দিয়েছে, কেউ সাইডে রয়েছে। এখন আমাদের ওদের দেখার মতন এখন সেই মানসিকতা নেই। ওদেরকে পরে দেখতে হবে। তো কোথাও পুড়েছে, কোথাও তাপ লেগেছে। এত আগুন রয়েছে, মানে একদম পাশেই ওদের ঘর। ওরা পাশেই বাধা থাকে সব বাড়ির মধ্যে, ওরা বাইরে যায় না। তাদের পাখিও আছে, পাখিরও অনেক ক্ষতি হয়েছে মনে হয়েছে। ওদের রান্না করে জাস্ট আমি গেছিলাম একটু স্টেডিয়ামের দোকানে সাইকেলটা সারাই করার জন্য। আমি দোকানদার ছিল না দেখে আমি যা ভাগ্য ভালো বাড়ি চলে আসলাম। বাড়ি চলে তাও ওইটুকু টাইমের মধ্যে আমার এই সব শেষ। পুরো ছাই